আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনাদের আজকে একটি এমটি রেক দেখাচ্ছি। রেকটি চাইনিজ এবং ইনকা মিক্সড হয়ে 14টি কোচের সমন্বয়ে একটি রেক, যা কোচগুলো রিপেয়ার করা হয়েছে এবং ঢাকা কমলাপুর 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝে লাইনে রাখা হয়েছে। যে কোনো ট্রেন দুর্ঘটনায় পড়লে এই রেকটি তাকে দেওয়া হবে, অথবা এই ঈদে যাত্রী চাহিদা অনেক বেশি হবে এবং বিভিন্ন ট্রেনে কোচ ড্যামেজ হতে পারে, সেই ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। অথবা পশ্চিমাঞ্চলের যে 4টি মিটার গেজ ট্রেন লালমনি, রংপুর, কুড়িগ্রাম, বুড়িমারি এক্সপ্রেস, সেই ট্রেনগুলো যদি লেট হয়, মহাবিলম্ব হয়, সেই ক্ষেত্রে এই রেকটি ব্যবহার করা যেতে পারে। অনেকেই ধারণা করছেন উত্তরবঙ্গের 4 মিটার গেজ ট্রেনের ব্যাকআপ রেক আপাতত ঈদ সিজনে ব্যাকআপ রেক হিসেবে এটা ব্যবহৃত হবে। এখানে 4, 5, 6, 7, 8, 9 2টি ইনকা গার্ড ব্রেক এবং 7টি ইনকা কোচ মিলে 9টি ইনকা কোচ এবং বাকি 5টি রয়েছে চাইনিজ কোচ। এখানে নেম প্লেটে লেখা আছে উপবন জয়ন্তিকা এক্সপ্রেস, সিলেট, ঢাকা সিলেট। অর্থাৎ এখান থেকে বোঝাই যায় এটি উপবন জয়ন্তিকার একটি কোচ এবং এটি সিলেট চট্টগ্রাম অর্থাৎ পাহাড়িকা উদয়ন ট্রেনের একটি কোচ। আর কোথাও নেম প্লেটে কোনো কিছু লেখা নেই, তবে প্রত্যেকটা কোচে কিন্তু চকচকা ঝকঝকা। মানে যদি রেল ইচ্ছে করে যে একটা নতুন ট্রেন রেলওয়েতে যুক্ত করবে, যেটা যেই অঞ্চলেরই হোক, খুব সুন্দরভাবে এই রেকটি দ্বারা চালু করতে পারবে। তবে আমি যেটা বলবো, এই রেকটি লাল রং পুরিপুরির ব্যাকআপ হিসেবে রাখাই ভালো। বাংলাদেশ রেলওয়েতে নতুন ট্রেনের আর প্রয়োজন পড়বে না। তবে আমি যে পশ্চিমাঞ্চলের বা উত্তরবঙ্গের মানুষ বলে এই কথা বলছি না, তবে সিঙ্গেল রুটে, লং রুটে ট্রেন হিসেবে দেওয়া যেতেই পারে। তাপানকুল চেয়ার কার চাইনিজ 6505 কোচ নাম্বার এবং পরেরটি 19 ইনকা 1316 কোচ নাম্বার। এবং তাপানকুল স্লিপার অর্থাৎ চাইনিজ একটি তাপানকুল স্লিপার দেখা যাচ্ছে 6406 কোচ নাম্বার। এটি একটি কেবিন। তবে লাল রং পুরিপুরিতে 3টা তাপানকুল চেয়ার এবং তাপানকুল স্লিপারে একটি করে রয়েছে, কিন্তু এই রেকটিতে তাপানকুল স্লিপার ঠিক আছে, কিন্তু এসি চেয়ার কোচ 2টি রয়েছে। অর্থাৎ এসি চেয়ার কোচ একটি কম এবং শোভন চেয়ার কোচ একটি বেশি এই রেকে, মানে ওই 4টা ট্রেনের তুলনায়। তবে মোট কোচ সংখ্যা 2টি গার্ড ব্রেক এবং একটি পাওয়ার কার সহ 14টি।
ধন্যবাদ।